আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমাদের অপু বা আমাদের বাংলাদেশের অপু বা টিকটকের অপু যাই হোক না কেন, সে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছেন। চলেন আগে তার কথাগুলো শুনে নিই এবং এই বিষয়ে বিস্তারিত আমি পরে আলোচনা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, প্লিজ কথাগুলো একটু শুনবেন। হয়তো আমি আপনার অপছন্দের মানুষও হইতে পারি, আবার পছন্দের মানুষও হইতে পারি, তবে এই কথাগুলো আপনাদের জন্য একটু প্লিজ শুনেন। বাংলাদেশের যত সাইবার ক্রাইম কন্টেন্ট ক্রিয়েটর বা বাংলাদেশের আইনজীবী ভালো পদে ভালো পজিশনে যারা আছেন, যারা আসলে হেল্প করতে পারবেন, তাদেরকে আসলে এই কথাগুলো বলা। প্লিজ একটু কথাগুলো শুনেন। দেখেন, বাংলাদেশে যখন 15ই জুলাই পরে একটা প্রবলেম হয়, বাংলাদেশে যখন আন্দোলন চলে, তখন বাংলাদেশের বাহিরে যারা ছিল অন্য অন্য মিডল ইস্ট কান্ট্রি গুলাতে অনেকেই কিন্তু আন্দোলন করে, আর সেটা করার জন্য অনেকেই কিন্তু অ্যারেস্ট হয়। প্লিজ ওই ভাইদেরকে একটু যদি আপনারা হেল্প করতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কি হবে সেটা আমি জানি না, ডক্টর ইউনূস হইতে পারে বা অন্য কাউকেও আপনারা বানাইতে পারেন, তবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাই বলতে চাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, আপনাদের দায়িত্ব নিয়ে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো বাংলাদেশের বাইরে যে কান্ট্রিগুলো আছে, যেগুলাতে মানুষ আন্দোলন করার কারণে অ্যারেস্ট হয়েছে, তাদেরকে একটু আপনারা তাদের মায়ের কোলে ফিরিয়ে দিবেন প্লিজ। কারণ যারা অ্যারেস্ট হয়েছে, যারা বন্দী হয়ে গেছে, তাদেরকে আসলে অনেক বছর করে জেল দিয়ে দিছে। তাদেরকে যদি আপনারা একটু হেল্প করেন, তাহলে আমার জন্য, আপনার জন্য, সবার জন্যই ভালো। আমি আপনাদের, আমি কি বলবো, আসলে আমি একজন ছোট মানুষ, আমার অনেক কথাই ভুল হইতেও পারে, আমাকে মাফ করবেন, কিন্তু আমার এই কথাগুলো প্লিজ আপনারা একটু রাখবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট।